জঙ্গলে বৃষ্টি করার সময় হয়ে গেছে। এইবার আমরা জঙ্গলে অনেক বৃষ্টি করব। আর এবার পাশের জঙ্গলে মেঘগুলো এসে এখানে বৃষ্টি করেছিল আর আমাদের ওপর হেসেছিল যে আমরা নাকি বেশি বৃষ্টি করতে পারি না। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো, আমরাও অনেক বৃষ্টি করব। তবে এখানে আশেপাশে বেশি জলাশয় নেই, আমাদেরকে আলাদাভাবে গিয়ে জল খেতে হবে। তারপর দুজন মেঘ একদিকে আর এক মেঘ আর একদিকে যায় জল খেতে। আমাকে অনেক জল খেতে হবে, যদি না খাই তাহলে বেশি বৃষ্টি করতে পারবো না। আশেপাশে জঙ্গলের মেঘরা তো রাগাবে, তার সাথে আমার সাথীরাও রাগাবে। মেঘরানী অনেক ঘুরে ঘুরে জলাশয় খোঁজে, কিন্তু কোথাও পায় না। এদিকে রাত নেমে এসেছিল আর মেঘরানীও খুব ক্লান্ত হয়ে পড়েছিল। না বাবা, আর পারছি না, কোথাও একটু বিশ্রাম নিতেই হবে। আবার না হয় কাল সকালে জলাশয়ের খোঁজে বেরোবো। মেঘরানী একটা গাছে বিশ্রাম নিতে গেল। সেই গাছের কাছেই টুনির মেয়ের তারা ছিল। তারা মেঘকে দেখে খুব অবাক হয়ে যায়। এর আগে সে মেঘকে এত কাছে থেকে কখনো দেখেনি। ও মা, কি সুন্দর! ওটা কি আসলেই মেঘ? তখনই টুনি সেখানে চলে আসে। মা মা, ওটা কি মেঘ? হ্যাঁ মা, ওটা মেঘ। আমি মেঘটার কাছে যাব, গিয়ে ছুঁয়ে দেখবো মা একবার। না, একদম না। দেখছো না মেঘরানী বিশ্রাম করছে। আরে না না, কোনো সমস্যা নেই, এসো না আমার কাছে। সঙ্গে সঙ্গে তারা মেঘরানীর কাছে উড়ে যায়। আমি এত কাছে থেকে কখনো মেঘ দেখিনি, আমার খুব মজা লাগছে। কিন্তু তোমায় কেমন শুকনো লাগছে মেঘরানী। হ্যাঁ, আমার সব জল শুকিয়ে গেছে, তাই তো বৃষ্টি করবো বলে জল খেতে যাচ্ছি, কিন্তু কোথাও জলাশয় পাচ্ছি না। তুমি কি জঙ্গলের দক্ষিণ দিকে ঘুরে দেখেছো? ওদিকে একটা জলাশয় আছে। না গো, ওদিকে তো যাইনি। ধন্যবাদ আমাকে বলার জন্য, কাল সকাল হতেই আমি আগে ওদিকে যাব। সকাল হতেই মেঘরানী জল খেতে ছুটলো। রাস্তায় যেতে যেতে টুনির সাথে তার দেখা হয়। আরে তুমি এখানে? আমি তোমাকে একটা কথা বলবো ভাবছিলাম, কিন্তু তোমার বাসায় তো তোমাকে দেখতে পেলাম না। আমি তারার ওঠার আগে ওর জন্য কিছু জল খাবার নিতে এসেছিলাম। কি বলার ছিল তুমি বলো। এইবারে আমরা জঙ্গলে অনেক বৃষ্টি করব, তোমরা কিন্তু তোমাদের বাসা নিরাপদ জায়গায় করবে। এই বলে মেঘরানী তার জলের খোঁজে চলে যায়। এদিকে বাকি দুই মেঘও একটা জলাশয় খুঁজে পায়। এইবারে আমি অনেক জল খাবো, সবার থেকে বেশি জল আমিই খাবো, দেখে নিও। অমনি বললেই হলো বুঝি, সব থেকে জল তো আমিই খাবো। এই বলে দুজন জল খাবার প্রতিযোগিতা লাগিয়ে ফেলে। এদিকে প্রথম মেঘরানীও জলাশয় খুঁজে পায় আর জল খেতে শুরু করে। কি, তোমরা এত জল কেন খেয়েছো? মনে হচ্ছে এখনই বৃষ্টি নামিয়ে দেবে। দ্বিতীয় মেঘ প্রথম মেঘরানীকে সব কথা বলে। তোমরাও না কি যে করো, বেশ এখন চলো, বৃষ্টি করতে হবে। এদিকে টুনি রাজামশাইয়ের কাছে যায়। রাজামশাই, আমাদের জঙ্গলে এইবার প্রচণ্ড বৃষ্টি হবে। আপনি ওই খবরটা জঙ্গলে ঘোষণা করিয়ে দিন, যাতে সবাই নিজের বাসা নিরাপদ জায়গায় রাখতে পারে। রাজামশাইয়ের সৈনিকরা তখনই জঙ্গলে ঘোষণার জন্য বেরিয়ে পড়ে। সমস্ত জঙ্গলবাসী শোনো, জঙ্গলে এবার প্রচণ্ড বৃষ্টি হবে, সবাই নিজের নিজের বাসা নিরাপদ জায়গায় করবে। এই বয়সে আমি আর পারি না বাবু, হুট করে বলে দিল বাসা নিরাপদ জায়গায় রাখো। আমার বাবু কোমরে ব্যথা, মরে যাই, বাসা আমি সরাতেই পারবো না বাবু। জঙ্গলের সমস্ত পাখি নিজের নিজের বাসা উঁচু গাছে তুলে দেয়, শুধুমাত্র কোকিলা কাকি ছাড়া। চলো বন্ধুরা, এইবার বৃষ্টি করা যাক। প্রথম কয়েক ঘন্টা বৃষ্টি হতেই কোকিলা কাকির বাসায় জল ঢুকে যায়।
কোকিলা কাকি তাড়াতাড়ি উড়ে টুনির বাসায় চলে যায়। কিন্তু কিছুক্ষণ পর টুনির ঘরেও জল ঢুকে যায়। টুনির বাসা ছিল সবার ওপরে, তাও তাতে জল ঢুকে যায়। টানা 3 দিন বৃষ্টির পর শেষ পর্যন্ত বৃষ্টি থামে, কিন্তু ততক্ষণে সমস্ত পাখির বাসা ভেসে যায়। বলেছিল প্রচন্ড বৃষ্টি হবে, তাই বলে এত যে সব বাসা ভেসে চলে গেল। এখন আমরা কোথায় থাকবো? মেঘরানী, তুমি বলেছিলে অনেক বৃষ্টি হবে, তবে এত বৃষ্টি হবে তা তো বলনি। আমিও তো জানতাম না এত বৃষ্টি হবে। আসলে আমার 2 মেঘ বন্ধু নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে জল খেতে গিয়ে অনেক বেশি জল খেয়ে ফেলেছে, তাই তো এত বৃষ্টি হয়ে গেল। কিন্তু এখন আমরা কোথায় থাকবো? আমাদের সবার বাসা তো ভেসে গেল। তোমাদের থাকার ব্যবস্থা আমি করে দিচ্ছি। যতদিন না তোমরা নতুন বাসা করতে পারছো, ততদিন আমার এই মেঘের ঘরে তোমরা থাকো। তোমরা চলে গেলে এই মেঘের ঘর নিজেই আমার কাছে চলে আসবে। সব পাখি খুব আনন্দের সাথে নিজের নিজের মেঘের বাসায় চলে যায়।